ফ্রিজ নেই, সমস্যা নেই। ফ্রিজ ছাড়াও কিন্তু আপনি মাংস সংরক্ষণ করতে পারেন এই পদ্ধতিটি ব্যবহার করে। আর এই মাংসটা খেতে কিন্তু কালা ভুনার চেয়েও বেশি সুস্বাদু হয় রান্না করার পর। আমি এইখানে 6 লিট মাংস নিয়েছি, যেখানে হাড় এবং চর্বি দুটোর কোনোটাই নেই। হাড় এবং চর্বি থাকলে কিন্তু মাংস সংরক্ষণ করতে পারবেন না। তাই প্রথমে হাড় এবং চর্বি আলাদা করে নেবেন এবং মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন, রান্না করার সময় যেরকম আমরা ধুয়ে থাকি আর কি। এখন আমরা ফুটন্ত গরম পানিতে লবণ এবং তেল দিয়ে দিব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমরা আমাদের মাংসগুলো দিয়ে দিব। এবং 20 থেকে 25 মিনিটের মতো মাংসটা সিদ্ধ করে নিব। মনে রাখবেন, বেশি সিদ্ধ করবেন না। সিদ্ধটা এমন হবে, বেশিও সিদ্ধ হবে না আবার বেশিও নরম হবে না, মাংসটা শক্ত অবস্থায় থাকবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু হবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে মাংসের পরিপূর্ণ স্বাদ পাবেন না। এখন আমরা মাংসটা নামিয়ে নিব। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, মাংসগুলো নামিয়ে নিচ্ছি এবং মাংসটা আমরা ভেঙে দেখাবো। একটু খেয়াল করে দেখেন, মাংসটা কিন্তু ভিতরটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, কাঁচা নাই এবং মাংসটা কিন্তু নরমও না। ঠিক এইভাবে সিদ্ধ করে নেবেন। ভিতরে কাঁচা থাকলে কিন্তু মাংসটা নষ্ট হয়ে যাবে এবং রান্না করলে খেতে মজা পাবেন না। তারপর আমরা ওই সিদ্ধ মাংসগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু শুকাতে হবে, না হলে কিন্তু মাংসটা থাকবে না, অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এবং এই মাংসটা আমরা রান্না করে দেখাবো কিভাবে রান্না করবেন। মাংসটা আমরা 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। মাংসটা যখন নরম হয়ে আসবে তখন একটা শিলপাটাতে এই মাংসগুলো খুব ভালোভাবে থেতলিয়ে নিব। থেতলানো হয়ে গেলে মাংস যেভাবে রান্না করেন আর কি, যে মশলাগুলো ব্যবহার করেন ওই মশলাগুলো দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝোল রাখা যাবে না, মাংসটা ঝুরা ঝুরা হবে, মাংসটা হবে ভাজা ভাজা। আর এই মাংসটা ভাত এবং রুটির সাথে খেতে অনেক সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।